صلي على حبيب صلي على خوف न रखी रज़ा ज़रा तू ही अब्द मुस्तफ़ा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अला रसूल मुहम्मदिन सल्ले अला हबीब अला वजुनते तू कुछ न था वजु न हो तू कुछ न हो वजुनते तू कुछ न था वजु न हो तू कुछ न हो तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अला रसूल मुहम्मदिन सल्ले अला हबीब वजुनते तू कुछ न था वजु न हो तू कुछ न हो जान है तो जहान की जान है तो जहान है सल्ले अला सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीब मुहम्मदिन बिस्मिल्लाहिर रहमानिर रहीम वक़ाल लहुम नबियुहुम इन्नल्लाह क़द बअथ लकुम तालूत मलिकन सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিন ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আযজা ওয়া জালের দরবারে পাকে শুকর আদায় করছি। আল্লাহর ঘর হানায়ে কাবায় মসজিদে আল্লাহর ঘরের শাখায় এসে উপস্থিত হওয়ার, এজমা হওয়ার, একট্ঠা হওয়ার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। মাহে শাওয়ালুল মুআজ্জম চাঁদের একেবারে লাস্টের তারিখ, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আমাদের মওলা মুনিবের যে কদমে আমরা এসেছি, কুদরতের কদমে, আমাদেরকে মওলার দরবারে কবুল এবং মঞ্জুর করুন। সকলে বলুন আমিন। গত জুমায় আমি গুনহেগার আপনাদের খেদমতে আমার আলোচনার বিষয়বস্তু ছিল যে উসিলা, নবী রসুল
তথা যারা আল্লাহর নবী এবং রাসূল তাদের ব্যবহৃত পোশাকগুলা আমাদের জন্য নিশ্চয়ই তাবরুক এবং আল্লাহ পাকের কুদরতের নিদর্শন। সেই হিসাবে গত জুমায় আপনাদের খেদমতে আমি গুনাহগার 13 নম্বর পারার সূরা ইউসুফের কথা আপনাদের খেদমতে আমি গুনাহগার ব্যক্ত করেছিলাম। আমার আল্লাহ বলেন, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। ইউসুফ আলাইহিস সালাম ওনারা ছিলেন 12 ভাই, ইনি সহ কয় ভাই? 12 ভাই। ইসা আলাইহিস সালামের আব্বাজান সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম, ইনি শাদী করেছেন 2টা। কয়টা? ওনার কৃতদাসী ছিল 2টা এবং ওনার বিবি ছিল 2 জন। কৃতদাসী এবং ওনার বিবি, আগের যুগে মানুষ যারা কৃতদাসী তাদেরকেও বিবির মতো ব্যবহার করত। ওনারা ছিলেন, ওনার বিবি এবং কৃতদাস উভয় থেকে রাওয়ায়াতখানা এইভাবে আসছে যে ওনারা হচ্ছেন কয়জন? 12 জন। ওনাকে যদি ইনি বাদ দেন তাহলে আর 11 ভাই। কয় ভাই একটু বলেন? 11 ভাই। ঈসা আলাইহিস সালাম, আমরা যে স্বপ্ন দেখি, হাদিসে পাক আসছে যে স্বপ্ন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বপ্ন যোগে ওহী আসতেন। কি যোগে? স্বপ্ন যোগে। আমরা স্বপ্ন দেখি, নবীরও স্বপ্ন দেখে, তন্মধ্যে পার্থক্য অবশ্যই আছে। আমরা স্বপ্ন দেখলে সেই স্বপ্নটা কোনো আলেম, হুজুর, বুজুর্গ কারো কাছে বলার কারণে এই স্বপ্নের তাবিরটা আমরা খুঁজে বের করার চেষ্টা করি। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম ছিলেন এই স্বপ্ন তাবিরের মধ্যে সবচাইতে 1 নাম্বার, যাকে স্বপ্নের ইমাম বলা হতো, স্বপ্ন তাবিরের ইমাম। একটু বড় করে সুবহানাল্লাহ বলো। ইউসুফ আলাইহিস সালাম ইনি স্বপ্নে দেখেছেন। ইনি বলতেছেন ওনার আব্বাকে, আব্বাজান আমি স্বপ্নে দেখেছি। ইসা আলাইহিস সালামকে ওনার আব্বাজান বলতেছেন, আব্বা তুমি কি স্বপ্ন দেখেছ? ইনি বলেছেন সূরা ইউসুফের 4 নম্বর আয়াতে ইনি বলতেছেন, ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান والشمس والقمر رأيتهم لي ساجدين। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম স্বপ্ন দেখেছে। এই স্বপ্নটা উনি ওনার আব্বা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন। লিআবিহি, ইনি ওনার বাবাকে বলছেন, ইয়া আবাতে, হে আমার পিতা, ইন্নী রাআইতু, নিশ্চয় আমি দেখেছি, আহাদা আশারা কাওকাব, 11টি তারকা, ওয়াশ শামসা এবং সূর্য, ওয়াল কমারা
এবং চন্দ্র, রাআইতুহুম, চন্দ্র সূর্য এবং 11টি তারকাকে দেখেছি, লিসাজিদিন, আমার জন্য সিজদা করতেছে। কি করতেছে? সিজদা করতেছে। এই কথা যখন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখে, এই স্বপ্নটা ওনার আব্বা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা, হে আমার পিতা ইউসুফ, তুমি যে স্বপ্ন দেখেছ 11টি তারকা, সূর্য, চাঁদ তোমাকে, তোমার জন্য সিজদা করতেছে, এই কথা তুমি, এই ঘটনাটা তুমি তোমার 11 ভাইদেরকে তুমি বলিও না। একটু বড় করে বলুন না সুবহান। কয় ভাই? 11 ভাই, এদেরকে তুমি বলিও না। তাহলে এই আয়াত দ্বারাও বোঝা যাচ্ছে যে 11 ভাই ইউসুফ আলাইহিস সালামের সাথে যে দুশমনি করবে, ইউসুফ আলাইহিস সালামের সাথে যে আদাওয়াতি করবে, এটা ইয়াকুব আলাইহিস সালাম নিজেও জানেন। এই জন্য বলেছেন, বাবা তুমি যা দেখেছ এই সত্য ঘটনা, এটা তুমি তোমার পিতা, তোমার ভাইদেরকে তুমি বলিও না। যাক, এগুলো আমি গত জুমায় আপনাদেরকে একটু বলেছিলাম। ইউসুফ আলাইহিস সালাম ওনাকে যখন 11 ভাই নিয়ে যাচ্ছে, বাহানা করে, কোথায়? জঙ্গলে বেড়াতে নিয়ে যাবে, এই করবে সেই করবে, তখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে হযরতে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, নমরুদ যখন ওনাকে আগুনে ফেলেছিল, তখন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর শরীরের মধ্যে, ওনার জিসিমের মধ্যে যে জামা মোবারক ছিল, যে আগুন অগ্নিকুণ্ডি ওনাকে, ওনার জামাকে জ্বালাতে পারে নাই, এই জামাটা ইয়াকুব আলাইহিস সালামের কাছে ছিল। একটু বড় করে বলতে হবে। এটা তাফসীরে খাজান, তাফসীরে নূরুল ইরফানের মধ্যে এইভাবে ব্যক্ত হয়েছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম ওই যে জামা, কার জামা? মাশাআল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যে জামা ছিল, অগ্নিকুণ্ডলে নিক্ষিপ্ত করেছেন ওনাকে নমরুদ, তখন যে পোশাকটা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে পরা ছিল, এই পোশাকের অংশবিশেষ বা পোশাকটা ইয়াকুব আলাইহিস সালামের কাছে ছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওই পোশাকের কিছু জিনিস নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে একটা তাবিজের ভেতর ঢুকে ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে দিয়েছিলেন। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। দেখেন, এই জামাটা এখান থেকে মশালা বের করেছে যে বুজুর্গদের, এদের সাথে স্পর্শ হয়েছে এরকম জামা বা টুপি, এদের নবী রাসূলদের কিছু যে ব্যবহৃত জিনিস, এগুলা তাবরুক হিসেবে ব্যবহার করা এবং তাবিজ ব্যবহার করা বিলকুল শরীয়ত সম্মত, শরীয়তের মধ্যে নাজায়েজ নয়, জায়েজ। কি ব্যবহার করা? তাবিজ। আমাদের দেশে এখন তাবিজ ব্যবহার করে না, কিন্তু অনেকে আছে তাবিজ দেখতে পারে না, আবার অনেকে আছে এই তাবিজকে নিয়ে ভণ্ডামি করে, বুয়ো ব্যবসা করে, আছে না? তো সঠিক জায়গায় যেতে হবে। আসুন, ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে সেটা ছিলেন, এটা তাবরুক ছিল। যাক, আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করেছে। হেফাজত করে ইউসুফ আলাইহিস সালামকে ওখান থেকে আমার আল্লাহ নিয়ে গেলেন কোথায়? মিশরে। কোথায়? মিশরে। মিশরের বাদশাহ যে জুলাইখা এবং ইউসুফ আলাইহিস সালামের সাথে যা ঘটনা ঘটেছে, অধিকাংশ ঘটনা সূরা ইউসুফের মধ্যে রয়েছে। আজিজ মিসর বাদশাহ
ইসলামকে গোলাম হিসেবে বাজার থেকে ক্রয় করেছে। কোত্থেকে? বাজারে, আগের যুগে বাজারের মধ্যে গোলাম গরু ছাগলের মতো কি হতো বলেন? বেচাকেনা হতো। মানুষ আজ স্বাধীন, পুরা পৃথিবীর মানুষ আজকে স্বাধীনতা পেয়েছে আমার রসুলের কারণে, আমার নবীর কারণে। না হয় মানবতা স্বাধীন ছিল না, আমার আপনার জীবন স্বাধীন ছিল না। আজকে তো আমরা শুধু দেশ স্বাধীন করেছি। আমাদের দেশে আমরা যারা, আমাদের বাপ দাদা যারা দেশ স্বাধীন করেছে, যারা জীবন দিয়েছে দেশের জন্য, তারা আজ কত সুযোগ সুবিধা ভোগ করতেছে, ঠিক না? যারা মুক্তিযোদ্ধা, তাদের আওলাদগণ, তাদের ছেলেগণ, তাদের নাতিগণ আজকে দেশে যে সুযোগ সুবিধা ভোগ করতেছে, যে এদের বাবা দাদা এরা দেশকে স্বাধীন করেছে, এই জন্য তারা সুযোগ সুবিধা ভোগ করতেছে। আরে বাবা, যদি এটা হয়, আর যেই নবী না হলে মানবতার জীবন স্বাধীনতা হতো না। ঈসুল ইসলামের মতো নবী পর্যন্ত বাজারে বেচা কিনা হয়েছে একমাত্র আমরা পুরো পৃথিবীর মানুষ, যে যেই ধর্মের হোক, মুসলিম হোক, গায়রে মুসলিম হোক, হিন্দু হোক, জুম্মা হোক, চাকমা হোক, যেই ধর্মের হোক, আজকে সমস্ত ধর্মের মানুষ মানবতা স্বাধীনতা পেয়েছে একমাত্র ইমামুল আম্বিয়া সরকারে মদিনা সুরুরে কলবসিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কারণে। তাহলে সেই সুযোগ সুবিধা আজকে যে আমরা স্বাধীন হয়ে পৃথিবীতে বিচরণ করতেছি, কারো অধীনস্থ গোলাম নই। যাক, ঈসা ইসলাম ওনাকে ওখান থেকে, এগুলো আল্লাহ পাকের ইচ্ছা, অনেক লম্বা ঘটনা, আমি তো আর 1-2 জুমাই সূরা ইউসুফ শেষ করতে পারবো না। ঈসা ইসলামকে এই জন্য ভালো কাজের মধ্যে প্রতিযোগিতা করবেন, ভালো কাজে। ঈসা ইসলামকে যখন বাজারে তোলা হয়েছিল, বাজারে যখন বেচা বিক্রি হচ্ছে, স্বর্ণের আশরাফি দিনার দিরহাম নিয়ে ওনাকে ক্রয় করার জন্য গেলেন, কিন্তু ওখানে দেখা গেছে একজন বুড়ি, একজন কি বলেন না, একজন বুড়ি, সেই বুড়িও গেলেন ঈসা ইসলামকে কি করার জন্য। তো সবাই জিজ্ঞেস করলো, বুড়ি তুমি কেন আসছো? তুমি ঈসা ইসলামকে ক্রয় করবে? এমন কি সম্পদ তোমার আছে? তখন বুড়ি বলছে, আমার কাছে কিছুই নেই, এই ফেন্ডু সুতা ছাড়া এই সুতাগুলি আমার কাছে আছে, বাকি আর কিছুই নাই। তো তুমি এই সুতা দিয়ে ঈসা ইসলামকে ক্রয় করতে পারবে কি? ইনি বলেন, আমি জানি ইউসুফকে আমি সুতা দিয়ে ক্রয় করতে পারবো না, অন্ততপক্ষে যারা ক্রয় করার জন্য যাবে তাদের নামের লিস্টির মধ্যে তো আমি বুড়ির নামটাও থাকবে। এই জন্য ভালো কাজে, রাস্তাঘাট করার সময়, মসজিদ মাদ্রাসা করার সময়, ভালো কাজ করার সময় আপনি কিছু টাকা পয়সা দিতে পারেন না পারেন, অন্ততপক্ষে নিজে উপস্থিত থেকে ওখানে যদি কিছু পরামর্শ দেন, তাহলে যারা দান করে সওয়াব পেল, যারা করে সওয়াব পেল, আপনি উপস্থিত থেকে বুদ্ধি পরামর্শ দেওয়ার কারণে আপনি তার সওয়াবের অধিকারী হবেন। এই জন্য ভালো কাজে কি করা বলেন না, সহযোগিতা করা, এটাও ভালো কাজ। যাক, ঈসা ইসলামকে ক্রয় করে নিয়ে গেল বাদশাহ। কি বাদশার ঘরে ছিল জুলাইখা ছিল। আপনারা তো ইউসুফ জুলাইখার শুধু ফুতি পড়েছেন, ইউসুফ জুলাইখার ফুতি পড়েছেন, কিন্তু সূরা ইউসুফটা কোনোদিন পড়েন নাই। সূরা ইউসুফটা যদি একটু পর পড়তেন বা তাফসীরগুলো দেখতেন, তাহলে আপনার কাছে সব ঘটনা কি হয়ে গেছে, পরিষ্কার হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। অনেক লম্বা ঘটনা। যাক, আমি গত জুমাই যেখানে গিয়েছিলাম, যেখান থেকে শেষ করেছি, আমি সেখান থেকেই ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। ঈসা ইসলাম ওনাদের কয় ভাই ছিল বলেন? গত জুমাই যেখানে শেষ করছি, কয় ভাই? 11 ভাই। ওরা রেশমের জন্য আসছে। কি জন্য? রেশমের জন্য, অর্থাৎ রিলিফের জন্য। রিলিফ দিয়ে দিলেন, প্রথমবার নিয়ে গেল, দ্বিতীয়বার আসছে। তো আসার পর ওনাদের সাথে ঈসা ইসলামের সাথে পরিচয় হলো। কি হলো? পরিচয় হলো। পরিচয় হওয়ার পর ঈসা ইসলাম দিচ্ছে, সবাই ওনাদেরকে যে ভালো করে খাবার দাবার দিয়ে পাঠিয়ে দিলেন।
পরের বার যখন আসছে পরিচয় হলো, আপনাদের কয় ভাই, আপনারা কয় ভাই? বলে আমরা এই এতজন ভাই। আপনাদের আর ভাইতে আছে? বলে যা আছে। ঈসা আলাইহিস সালাম চিনে ফেলেছেন, ইনি বাচ্চা হয়ে গেছেন। বলে একটা কাজ করলে কি হয়? বলে কি? তো আগামীবার আসার সময় আপনাদের ঘরে যারা আছে সবাইকে নিয়ে আসবেন। তো সবাইকে নিয়ে আসলো। আসার পর সবাইকে রিলিফ দিলেন, রিলিফ মেপে মেপে দিল। তোর মাপার যন্ত্রটা ছিল স্বর্ণের। কিসের মাপার যন্ত্রটা? শেষ যন্ত্রটা দিয়ে মেপে মেপে দিচ্ছে। মাপার পর ইউসুফ আলাইহিস সালাম ওদেরকে চিনে ফেলেছে। বলে ইনিকে, ইনিকে নাম টাম জিজ্ঞেস করছে। সব কিছু বলার পর যে ওনার আপন ভাই যিনি, ইউসুফ আলাইহিস সালামের মায়ের কাছে শুধু ওরা দুইজন ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম এবং বনিয়ামিন। তো ওনার ইয়ার ভেতরে ওই মাপার যন্ত্রটা দিয়ে দিলেন। দেওয়ার পর এগুলি ইউসুফ আলাইহিস সালামের সবগুলো কি? ইউসুফ আলাইহিস সালামের একটা বাহানা। এটা কি বাহানা? যাক, অনেক লম্বা হলো। নিজের ভাইকে নিজের কাছে রাখার জন্য হঠাৎ করে একজন উজির বলতেছেন, হুজুর মাপার যন্ত্রটা নাই। বলে তাহলে তালাশ করো, কোথায় গেল? হঠাৎ করে খুঁজতে খুঁজতে পাওয়া গেল কোথায়? ওই ইউসুফ আলাইহিস সালাম ওনার সৎ ভাই সহ এদের ইয়াগুলা তালাশ করার জন্য এদেরকে ডাকলেন। কিছু দূর ওরা চলে গেছে। আসেন আসেন, দাঁড়ান। বলে কি হয়েছে? বলে এরকম আমাদের যন্ত্রটা হারিয়ে গেছে মাপার, এটা একটু তালাশ করব। তালাশ করে দেখলেন বনিয়ামিনের বস্তার ভেতর, কিসের ভেতর? ব্যাগের ভেতর, বস্তার ভেতর জিনিসটা পাওয়া গেছে। তো ওরা বলতেছেন, দেখেন আমরা আপনাদেরকে, ইসা আলাইহিস সালাম আপনাদেরকে খাদ্য দিয়েছে, এই দিয়েছে, সেই দিয়েছে, রেশম কার্ড দিয়েছে, এখন এই যন্ত্রটা তো আপনার এখানে পাওয়া গেছে, কি হবে? তখনকার জামানায় শাস্তি ছিল যে যিনি চুরি করবেন তার শাস্তি, যিনি বাদশাহ হবেন বাদশার গোলামি করবে। কি করবে? বাদশার গোলামি করবে। তো খোঁজে যখন পেলেন, তো 11 ভাই অনেক কথা বললো। বলার পর ওনাকে শাস্তি দেন, বাদশাহ সাহেব আপনার মনের ইচ্ছে আপনি যেভাবে পারেন। বলে আচ্ছা আপনারা চলে যান, ওনাকে আমি শাস্তি দেব। শাস্তি দেওয়ার জন্য ওনাকে কয়েদখানায় বেঁধে রাখলেন। ঢুকে ইউসুফ আলাইহিস সালাম কয়েদখানার ভেতর ঢুকলেন। ঢুকে নিজের আপন ভাইকে, ইনি তো এখনও জানে না যে ওনার ভাই, ইনি ওনাকে ওখানে কয়েদখানার ভেতর সুন্দর করে গোসলের ব্যবস্থা করলেন, নিজেই পরিষ্কার করে দিচ্ছেন, নিজে ইউসুফ আলাইহিস সালাম নিজে খেদমত করতেছে। তো তখন কাঁদতেছে কে? ওনার ভাই, ইউসুফ আলাইহিস সালামের ভাই বনিয়ামিন কাঁদতেছে। আপনি এত বড় বাদশাহ, আমি একজন চোর, আপনি আমাকে এইভাবে এখানে আটকিয়ে রেখে আমার খেদমত করতেছেন। আপনার খেদমত শত হাজার মানুষ করে এই মিশরে, আপনি আমাকে এইভাবে একজন কয়েদিকে, একজন অপরাধীকে এভাবে কেন খেদমত করতেছেন? তখন বনিয়ামিনের কাছে ইউসুফ আলাইহিস সালামের কথা মনে পড়ে গেল বাল্যকালের। ইনি বলতেছে আপনি কাঁদতেছেন কেন? বলে আমি কাঁদতেছি আপনার এই মেহমানদারি দেখে কয়েদখানার ভেতর আমি আমার ভাই ইউসুফের কথা আমার মনে পড়ে গেছে। বলে তাই নাকি? বলে জি হ্যাঁ। আর আপনার ভাই একজন ইউসুফ ছিল? বলে জি হ্যাঁ। গোসল সব কিছু পরিষ্কার করে রাজকীয় পোশাক, তো সুন্দর পোশাক পরিয়ে বলেন আসো তুমি আজকে আমার সাথে বসে খাবে। কার সাথে? ইনি বলতেছেন, আরো আশ্চর্য হয়ে গেল, আরো কাঁদতেছে। কিরে, একজন কয়েদি একজন বাদশার সাথে বসে কি খাবে? খাওয়ার খাবে। তখন নবুয়ত এবং বাদশাহিয়ত আমার আল্লাহ দুইজনকে একসাথে দিতেন না। নবুয়ত দিলে বাদশাহী দিতেন না, বাদশাহী দিলে নবুয়ত দিতেন না। তিনজন নবীকে আমার আল্লাহ নবুয়তও দিয়েছে, বাদশাহিয়তও দিয়েছে। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। একজন হযরতে দাউদ আলাইহিস সালাম, আরেকজন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হযরতে মূসা আলাইহিস সালাম। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। এবং রওয়ায়াত ভিন্ন আছে, তিনজন নবীকে
দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সরি হযরত ইউসুফ আলাইহিস সালাম। কয়জন? এই তিনজন নবী, তিনজনকে আমার আল্লাহ নবুয়ত দিয়েছে, আবার বাদশাহিয়ত দিয়েছে। যাক, অনেক লম্বা কথা, এবার ওনাকে নিয়ে খাচ্ছে। তো খেতে খেতে কথা সবগুলো উঠতেছে, বলে আপনি আমাকে এভাবে মেহমানদারি করতেছেন কেন? তখন বলতেছে, আপনাকে তো আমার ভাই ইউসুফের মতো লাগতেছে। আমার যে ভাইকে এরা মেরে ফেলেছে, বাঘে খেয়ে ফেলেছে বলছে। তখন ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘক্ষণ কথা বলার পর খাওয়া দাওয়া শেষ করে নিজের ভাইকে মেহমানদারি করে ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আপনি একটু আমার বুকে আসেন। আমি আপনার সেই ভাই, যে ভাইকে আপনার সৎ ভাইরা বাঘে খেয়ে ফেলেছে, বলেছে যে আমি হলাম সেই আপনার আপন ভাই ইউসুফ আলাইহিস সালাম। বড় করে বলুন। বলো, ভাই আপনি? বলে, জি হ্যাঁ, আমি তো আপনার ভাই। সর্বশেষ এবার বাবার কথা জিজ্ঞেস করলো। বলে, বাবা কেমন আছেন? বলে, আপনি যে এখানে বাদশাহী করতেছেন কয় বছর? বলে, অনেক বছর হয়ে গেছে। তাফসীরে কিতাবে লিখছেন 40 বছরের ঊর্ধ্বে। ঈসা আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন 120 বছর। কত? ইয়াকুব আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন 142 বছর।